আমরা এত কষ্ট করি, ফসল উৎপাদন করি, আমাদের কি লাভ হয়? রাস্তার অবস্থা দেখেন কি অবস্থা, কিন্তু আমাদের তো কোনো ফায়দা লাভ কিচ্ছু হয় না, আমাদের হচ্ছে কষ্টই থেকে যাবে সারা জীবন। আসলে আমাদের কষ্ট লাঘব করতে গেলে আমাদের নিজেকেই সচেতন হতে হবে। কারণ সচেতন বিষয়ে আমি আপনাদের পরামর্শ দেবো, ঠিক আছে? ওখানে বসে ও পয়সা, তুই উড়ে উড়ে আয়, তুই উড়ে 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 আয় রে আয় আয়। হ্যাঁ, এখন আমি এখানে বসছি, আপনাদের ধারণাগুলো এখন দেবো। আসলে এগুলো আমার একটু মাথায় রাখেন নেন। এই যে ভাই জমিটা দেখতেছেন, এই যে ধরেন এখানে 10 কাঠা জমি, এখানে 10 কাঠা, 1 বিঘা জমিতে 50,000 টাকা ধান হতো, ঠিক আছে? তাহলে 50,000 টাকা ধান হলো কিন্তু 4 মাসে ধরেন অ্যাভেলেবেল। আর একটা ধান সর্বোচ্চ হবে, যেহেতু দুইটা ধান হয় এগুলোতে, আর 1 লাখ টাকা ধান হলো বছরে। আর এই 1 বিঘা জমিতে ধরো ঢাকায় ফ্ল্যাট করছে, বোঝো আমার কথাটা, ফ্ল্যাট করছে এখানে ধরো 30টা থেকে 40টা ফ্যামিলি ভাড়া দেওয়া আছে। একটা ফ্যামিলি 5,000 টাকা করে দিলেই 5 30 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত তারা এখানে থেকে প্রফিট কামাচ্ছে। হ্যাঁ, তারা বড় লোক হবে না তা আমরা হবো? থাম, কোনে যাস, কোনে যাস রে? হুম, বেরি বেরি, কোনটা বেশি বেরি? কেন কেন প্রতিদিন যাই? চা খাওয়া যাচ্ছে খেতে খেতে দরকার না, আসি কোন তা যা হাই মুই আছে রে, ঘুমিয়ে যাস আসো নাই? তাই মুই মুই যাইম তো সাইকেল চড়ি, মুই চলাই মানে তো চড়ি ফেলা যা, তাই তাড়ি যে মারা তা যা তাড়ি যায় নাকি? আচ্ছা যা, টাকা দিয়ে না? তাইলে যা বুঝলাম যে আসলে শালা খরচ বলে যাচ্ছে। ओ बैठे बैठे ओ बैठे बैठे শালা দাঁতের অবস্থা রে, জিহাদ ওয়াইডি সিটে তার যখন হয়ে গেছে আমার, না অত দাঁত আরো 12 বাট। দাড়িগুলো কাজ আসছে আলহামদুলিল্লাহ, শুনে ভালো, দেখতে ভালো লাগলো। দেখতে এসো না না গরু গো, আমি কইব না কইও না, হইও না কইও, হইও না কইও না। বাই বাই।